বসো তুমি, ওইদিকে চলো, ওইদিকে বসো। তুমি কতদিন একা একাই স্টেশনে থাকবে? হ্যাঁ, আমি আগে থাকতাম, আমি আজ বহুত দিন আসিনি। হ্যাঁ, এইবারে 2 নম্বরে থাকতাম। হ্যাঁ, আমি অনেকদিন আসিনি, বহুত দিন আসিনি। হ্যাঁ, আমি এসেছিলাম বাবু, আমি ডাক্তার দেখাতে পারিনি, টাকা পয়সা নেই, করতেই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, টাকা পয়সা নেই, আমি ওষুধ কিনতে পারিনি, সিরাপ কিনতে পারিনি। হ্যাঁ, কাগজপত্র চলি দেখবি, চেষ্টা করে আচ্ছা, হয়। হ্যাঁ, তো কালকে যাবো, ওষুধটা নিয়ে যাবো থেকে সিরাপ। আমাদের এখানে বসো, এখানে বসো, এখানে বসো। বিষ্ণুপুরে না, কখন মাঝে আছে দোকানে 150 টাকা লাগে। 150 টাকা লাগে কিনতে সিরাপ। ওই সিরাপটা খালে হ্যাঁ একটু শরীরে বল পাওয়া যায়। তো তুমি কখন বেরিয়েছো বাড়ি থেকে? বেরিয়েছি আমি সেই 9টার দিকে বেরিয়েছি। ওই দিকে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, কিসে, ট্রেনে করে? না, আমি ট্রেনে উঠতে পারি। তাহলে ওই যে জিও গাড়ি, হ্যাঁ, এই ছিল এসে, আর ওই যে এই রাস্তায় দিয়ে হ্যাঁ, ওই যে ওই বাড়িতে বিয়ে হয়েছিল, হ্যাঁ, ওই ওদের বাড়িতে খেয়েছেন? খেয়েছি। আর বাড়িতে কে কে আছে? তুমি যে এই বয়সে যে চলে এসেছো, যদি এই এত গরমে যদি মাথা টাথা ঘুরে যদি পড়ে যাও তাহলে কি হবে? হ্যাঁ, বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে বউরা আছে। তাহলে ছেলে বউ আছে, ছেলে বউ দেখে না? দেখেন, আমি আমার এই কারণে আমি আগে ওই থাকতাম। আচ্ছা, বহুত দিন আসি না, প্রায় 1 বছর আসে। হ্যাঁ, এখন হয়েছে কি, মিশির উপর ওই স্থান থেকে ওষুধটা কিনে নিলে আচ্ছা, শরীরটা আমার ঠিক থাকে। আপনি কাকদ্বীপ হসপিটালে যেতে পারবেন কালকে সকালে? কালকে হেঁটে যাবো কি করে? না, এখান থেকে টোটোতে করে যাবেন। এখান থেকে টোটোতে করে যাবেন। আমার একদম বন্ধুরা, ব্লুটুথ মাইকটি কোনো কারণে বন্ধ হয়েছে, আমি সেটা পরে বুঝতে পারি। তো এরপরের কথাটা আমি ওনাকে এটাই বলেছিলাম যে আমার একদম হসপিটালের পাশেই আমার দোকান রয়েছে, আপনি ওখানে যাবেন। আমি আপনাকে যাওয়ার জন্য আমি আপনাকে টোটো ভাড়াটা দিয়ে যাব। আপনি যাবেন, আপনার যা মানে যা বিষয়ে আপনি ডাক্তার দেখাবেন আমি আপনাকে যথারীতি আপনাকে হেল্প করব। তো উনি গেছিলেন, উনি তারপরের দিন সকালবেলা গেছিলেন। আমি সেই ভিডিওটা, যেহেতু আমি দোকানে ব্যস্ত ছিলাম আমি যাইনি, তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আমি সেই সময়টা, আমার তো টিফিনের দোকান, উনি সকালবেলা চলে গেছেন, উনি 5টার সময় চলে গেছেন, আর আমি ঠিক 6টা, 6:30টার সময় দোকানটা নিয়ে যাই। তো আমি গিয়ে দেখি উনি আমার আগে চলে গেছে। তো উনিও খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হলাম যে উনি এসেছে। তো তারপরে ওনাকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার দেখানোর পরে ওনাকে ওষুধ দিল। তারপরে ওনার একটা আবদার ছিল আমার কাছে যে আমার একটাই আমি জামা পরি, তা আমাকে একটা জামা কিনে দিতে হবে আর একটা মশারি কিনে দিতে হবে। তা আমি ওনাকে ওই স্টেশনে ওখানে বসেই আমি ওনাকে বলেছিলাম যে আমি ওনাকে একটা জামা আর ওনাকে একটা মশারি আমি অবশ্যই কিনে দেবো। তো সেই মোতাবেক উনি ডাক্তারের চেম্বারের থেকে এসে তো টিফিন করলো। টিফিন করার পরে আমাকে বলছে যে দাদু, আপনি যে আমাকে জামা আর মশারি একটা দেবেন বলছিলেন। তো আমি ওনাকে বললাম ঠিক আছে, দেখুন এই মুহূর্তে মাসের শেষের সময়টা, তো আপনি কি আর আসবেন না? তা বলছে হ্যাঁ, আমি আসবো। কবে আসবো বলুন? তা আমি ওনাকে ফোন নম্বরটা আমার লিখে দিয়েছি। আমি ওনাকে বলেছি যে আপনি যেদিন আসবেন তার আগের দিন আমাকে ফোন করবেন, আমি আপনাকে আবার ওই স্টেশনে আমি আপনার সঙ্গে দেখা করব। তা উনি খুব খুশি হলেন। তারপরে গাড়ি ভাড়া দিলাম, উনি গাড়িতে করে বাড়ি যাওয়ার জন্য আমি গাড়িতে করে তুলে দিই। যদিও সেই সময় দোকানটা আমার অ্যাকচুয়ালি ভিড় থাকে, আর আমার কাছেই টোটো ছিল, তো ওখানে টোটোতে তুলে দিতে উনি স্ট্যান্ডে চলে এসে গাড়িতে উঠে উনি বাড়ি গেছেন কিনা আমাকে কিন্তু ফোন করে জানায়নি। অলরেডি আমি জানি কি হয়তো গেছে, কিন্তু বয়স্ক মানুষ তো, তার ফোন হয়তো করেনি, কোনো কারণে হতেই পারে। দেখুন, বিষয়টা কি বলুন তো, যে আমি এটাই যে আজকের দিনে দেখুন, উনি যেটা বললো সকালবেলা আমাকে একটা কথা বলেছিল যে আমার একটাই ছেলে, আমার স্ত্রী 20 বছর আগে মারা গেছে, আর আমার বৌমা, আমার ছেলে কিন্তু কথা বলতে পারে না।
তো আমি হয়তো স্টেশনে ভেবেছিলাম যে ওনার ছেলে হয়তো ওনাকে কষ্ট যন্ত্রণা দেয়, বৌমা হয়তো একটু খারাপ বাসে বা ভালোবাসে না, যেহেতু বয়স হয়েছে। আসলে তো বয়স হলে এখন প্রায়, মানে আমি সবার ক্ষেত্রে বলছি না, বয়স হলে যেন প্রায় যেন সব বাবা মাই বা সবাই যেন বয়স্ক মানুষ যেন ঘরে থাকলে যেন সবার যেন একটা মাথা ব্যথার কারণ হয়ে ওঠে বলে আমার মনে হয়। মানে আমি এগুলো দেখা, তবে আমি সবার ক্ষেত্রে বলছি না, এটা কেউ নিজেদের মানে মানে কেউ মানে খারাপ সেন্সে নেবেন না যে সবাই খারাপ, এটা আমি বলছি না। যে কিছু কিছু ক্ষেত্রে যে এই ঘটনাগুলো ঘটছে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। যখন আমি এখানেই থাকতাম। তাহলে রাত্রে তাহলে যে কি খাবে, তাহলে আমি তো সেরকম দেখা হলো বলে এটা ধরুন, এটা ধরুন, ব্যাগে ভরতে পারবেন? ব্যাগে ভরতে পারবেন? বিস্কুট খান, বিস্কুট খান। হ্যাঁ হ্যাঁ, এই তো ক্রিম কেকার বিস্কুট খাবেন না? ক্রিম কেকার, ক্রিম কেকার ভালো লাগবে তো? হ্যাঁ, ক্রিম কেকার। আচ্ছা, তো বন্ধুরা আমি যেই কথাটা বলতে বলতে থেকে গেছি, তারপরে আমি ওনাদের কথা শোনালাম, কেন ব্লুটুথ মাইকটা তখন খুবই ডিস্টার্ব করছিল, আমি সেই জন্য ওনার পুরো কথাটা আমি আপনাদেরকে শোনাতে পারিনি, এই জন্য আমি খুব আন্তরিকভাবে দুঃখিত। তো ওনার সঙ্গে কথা বলে আমার খুব কষ্ট লাগলো, কেন উনি একটা বিষয় আমাকে সকালবেলা, এটা তো আমি সন্ধ্যাবেলা ভিডিওটা করেছি, ঠিক তখন বাজে ঠিক 9টা বাজে, রাত 9টা বাজে, আমি ওনাকে যা বলার বলে এসেছিলাম, আর উনি সেই কথা মতন আমার কাছে হসপিটালে এসেছিলো। আমি আর কথা বেশি বাড়াচ্ছি না যেহেতু। তো সকালবেলা এসে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার বাড়িতে কে কে থাকে, তা উনি আমাকে বললো যে আমার একটাই ছেলে, আর স্ত্রী 20 বছর আগে মারা গেছে, একটাই ছেলে, ছেলে কিন্তু কথা বলতে পারে না কিন্তু কাজকর্ম করতে পারে, তো বৌমা হচ্ছে একটু আমাকে মেনে নেয় না, এরকম একটা ব্যাপার। বা যেটা বয়সকাল, আমি সেটা বলছি না খারাপ একটা দিক দেখাবে বলে, হয়তো আমার মনে হয়েছে এটা যে খারাপ দিক দেখাবে বলে, সেটা আমি বলছি না, আপনারা বুঝে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে যে সেই কারণে আমি যেখানে সেখানে ভিক্ষা করি, এরকম করে থাকি, এরকম করে চলে যাই, অনেক সময় বাইরেও চলে যাই। তা আমি ওনাকে বললাম, দেখুন আপনার এই বয়সে এসে আপনি বাইরে যাচ্ছেন, যদি আপনার কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে? তো উনি খুব কষ্ট অনুভব করছে। তা মানে মানে আপনি না দেখলে ওনাকে ওনার না কথা শুনলে বুঝতে পারবে না কতটা উনি কষ্টের মধ্যে আছে। ভাবছিলাম যে ওনার জন্য কি একটা থামস আপ ছোটো করে কিনবো, তারপর ভাবলাম না, একটা আমুল কুলি নিয়ে নিই, বয়স্ক লোক যেহেতু। তাই উনি যখন চাপাটা খুলছিল তখন মানে উনি বারবার ভাবছে যে একটা অপরিচিত মানুষ এটা দিচ্ছে। বলুন বলুন। ওই রাস্তায় গেলে, হ্যাঁ ওই রাস্তায় আবার ঘুরে গেছে না, হ্যাঁ, এই পারে যে দরবারতে দুর্গা পুজো হতো, ওই গেটের খানিকটা দূরে, হ্যাঁ, ওই দুর্গা পুজো আমি যখন এসে থাকতাম, ওদের বাড়িতে বিনা রাখতাম, ওরা সবাই জানে। আর মা ঠাকুর বাবু তো মারা গেছে, আচ্ছা, মা ঠাকুর ছেলেরা বউরা খুব ইয়ে করতো। এখন আমি এইছি, দেখা করিনি, মা ঠাকুর দেখা করলে বাবা তুই অনেক দিনের পরে, ওই আমি এখানে যখন থাকতাম 2 দিনে ওদের বাড়ি রাখতাম। হ্যাঁ, আমি আর এখন সেরকম আসতে পারি না। আপনি কিন্তু ওই কালকে ডাক্তার দেখানোর পরে সোজা ঘরে চলে যাবেন। হ্যাঁ, ঘরে যাবো একদম। আমি ওই আপনি ডাক্তার দেখলে ওখান থেকে যে গাড়ি ধরবো না, গাড়ি ধরে আমি সোজা চলে যাবেন। আচ্ছা, আজকে যে খাবারগুলো দিয়েছে ওগুলো খেয়ে নেবেন। আর এই আমি টাকাটা দেওয়ার পরে বললাম যে এই টাকাটা দিলাম, আপনি চলে যাবেন কালকে টোটোয় করে, আপনি আমার দোকানে যাবেন, আমি আপনাকে ডাক্তার দেখিয়ে দেবো। যখন আসছিলাম উনি কিন্তু খুব কষ্ট পাচ্ছিল, স্বাভাবিক, ওনাকে দেখে আমারও কষ্ট লাগছিল বন্ধুরা। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। আর আমার খুব ছোট্ট চ্যানেল, আমি কোনোদিন এরকম ভিডিও বানাইনি, যদিও এটা আমার ফার্স্ট ভিডিও বানানো। কেননা আমি অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোকে দেখে, তাদেরকে দেখে আমার খুব খুব অন্তর থেকে বলছি, তাদেরকে দেখে তারা যে তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছে তারা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। হয়তো আমি আর্থিকভাবে অনেকটা দুর্বল, সত্যি অনেকটা দুর্বল, আমার একটা ছোট দোকান, আমার ছোট্ট একটা সংসার, আমি এই নিয়ে আমার জীবিকা রুজি রোজগার চলে। তো আমি দোকান নিয়ে একদিন একটা ব্লগ বানাবো, আপনাদের দেখাবো যে আমি কি কাজ করি। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, এবং খুব খুব আপনাদের অনুরোধ রইল আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ
সবাই ভালো থাকবেন।